আসসালামু আলাইকুম। এইচআরএল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আমাদের এনআইডি কার্ড দিয়ে অনেক সময় অনেক রকমের কাজ করে থাকি। কাজের সময় আমাদের যখন এনআইডি কার্ডগুলো আমাদেরকে দিয়ে থাকে, তখন আমরা আমাদের এনআইডি কার্ডগুলো যাচাই বাছাই করে নিতে পারি না। এবং আজকের ভিডিওতে আমরা এটাই শেখাবো যে আপনি আপনার এনআইডি কার্ড কিভাবে যাচাই বাছাই করে নিতে পারবেন যে কেউ আপনাকে দিলে। চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে এনআইডি কার্ড কিভাবে যাচাই বাছাই করা যায় তা শিখে আসি। এজন্য আমরা আমাদের ইন্টারনেট ব্রাউজিং থেকে আমরা এখানে সার্চ করব যে ইউ পেনশন, PENSION, ইউ পেনশন gov.bd লেখার পর আমরা সার্চ দিব। সার্চ করার পর আমরা যে ওয়েবসাইটটি প্রথমে পেয়ে যাব ইউ পেনশন, এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে আমাদের জাতীয় পেনশন কর্তৃপক্ষের একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে এখানে তাদের পেনশনগুলো দেখা যায় এবং চাইলে আমরা আমাদের এনআইডি কার্ডটাও এখান থেকে যাচাই বাছাই করে নিতে পারি। এজন্য আমরা এখান থেকে পরবর্তী রেজিস্ট্রেশন কিছু করব না, আমরা একদম লগ ইনও করবো না। আমরা এখান থেকে চলে যাব যে পেনশনার রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের জাতীয় পেনশন কর্তৃপক্ষের একটা রেজিস্ট্রেশন করুন এরকম একটা তথ্যবলী আসবে, যেখানে লেখা আছে আবেদন সম্পূর্ণ করতে প্রয়োজনীয় তথ্যবলী এনআইডি, পাসপোর্ট শুধুমাত্র প্রবাস স্কিমের নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর, যেই হিসাব পেনশনের টাকা প্রদান করা হবে, নমিনির তথ্য, এনআইডি, জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ। এখানে এগুলো আমাদের সম্পূর্ণ কিছুই ঠিকঠাক আছে, এই জন্য আমরা নিকট তথ্য আছে এইটা দিয়ে দিব। এখান থেকে পর আমাদের রেজিস্ট্রেশন করুন নামে একটি অপশন আসবে, এখান থেকে আমরা পড়ে নিচ্ছি। এই মর্মে প্রত্যয়ন করছি যে ক নম্বর, আমি সরকারি, আধা সরকারি, স্বত্বাশায়িত, সংবিধিবদ্ধ কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মরত নই। দ্বিতীয়ত বলা হচ্ছে খ নম্বর, সর্বজনীন পেনশন স্কিম বহির্ভূত কোন ধরনের রাষ্ট্রীয়দত্ত প্রতিষ্ঠান হতে পেনশন সুবিধা গ্রহণ করি না। গ নম্বর, আমি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কোন ধরনের ভাতা প্রদান করি না। উল্লেখ্য, ভুল কোনো তথ্য প্রদান করলে জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইন ও বিধিমালা আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমি এই তথ্যগুলো পড়লাম এবং আমি যদি সম্মত থাকি তাহলে আমি সম্মত আছি এটাতে ক্লিক করব। এখানে আমি সম্মত আছি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর রেজিস্ট্রেশন নামে যে অপশনটি আছে, এখানে আমাদের স্কিম নির্বাচন করতে হবে যে আপনি আসলে কিসের জন্য করতেছেন। প্রথমে দেওয়া আছে প্রবাস, প্রবাসী, বাংলাদেশি, সমতা, স্বল্প আয়ের ব্যক্তি, সুরক্ষা, সকর্ম ও অপ্রাতিষ্ঠানিক কর্মী, প্রগতি, বেসরকারি প্রতিষ্ঠান। আপনি এখান থেকে যে কোনো একটি নির্বাচন করলেই হবে। আমরা এখান থেকে সুরক্ষা, সকর্ম এবং অপ্রাতিষ্ঠানিক কর্মী, এই জন্যই আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি আপনার এনআইডি কার্ডের যে 10 ডিজিট বা 17 ডিজিটের যে ডিজিট নাম্বারটা আছে, আপনি এই ডিজিট নম্বরটি এখানে দিয়ে দিবেন। আমরা আমাদের এখানে এনআইডি কার্ডের ডিজিটটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে বলা হচ্ছে জন্ম তারিখ নির্বাচন করুন। আপনাকে এখানে আপনার জন্ম তারিখ একটা দিতে হবে, যেমন আমি এখান থেকে জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। এরপর আপনার মোবাইল নম্বর টাইপ করতে হবে। কেন মোবাইল নম্বর টাইপ করতে হবে? এটার জন্য
আমাদের একটা কোড ভেরিফিকেশন কোড যাবে, যে কোডের মাধ্যমে আমরা ওখানে থেকে দেখতে পারবো। আমরা আমাদের এখানে ফোন নাম্বারটি দিয়ে দিব। এরপর ইমেল আইডি টাইপ করুন, আবশ্যিক নয়, ইমেল আপনি দিতেও পারেন না দিতেও পারেন। এরপর আমাদের এখানে যে ক্যাপচারটি দেখাবেন, এই ক্যাপচারটি আমরা এখান থেকে দিয়ে দিব। আপনি যদি এই ক্যাপচারটি যদি না বুঝতে পারেন, তাহলে সেটা নতুন ক্যাপচার আছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এখান থেকে আমি আমার ক্যাপচার যে কোডটি আছে সেই কোডটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপর আবেদন শুরু করুন। আবেদন শুরু করার পর আমি যে এখানে মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি, ওই মোবাইল নম্বরে আমার একটা ওটিপি যাবে। ওটিপিটা আমরা এখান থেকে দিয়ে দিব। আসলে যে ওটিপিটা গিয়েছে আপনার মোবাইলে, সেই ওটিপিটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এবং পরবর্তী পেজে নামে যে অপশনটি আছে সেখানে আপনি ক্লিক করবেন। একটু লোড নেবে, লোড নেওয়ার পরেই আমার এখানে নাম দেখতে পারবো, সম্পূর্ণ ইনফরমেশন আমি এখান থেকে দেখতে পারবো। আপনি চাইলে এখান থেকে সম্পূর্ণ কোনো কিছুই দেখতে পারবেন। আজকের ভিডিওটি স্যার ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, একটি গঠনমূলক কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।